হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব পড়াশোনাও করছো। তো চলো আজকে আমরা ডিগ্রি চেঞ্জ শিখবো। এই চ্যাপ্টারটা সমস্ত ছাত্রছাত্রীদের দরকার, যারা একদম 7 থেকে 12 পর্যন্ত যারা পড়াশোনা করছো তাদের, প্লাস যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, ডব্লিউবিসিএস হোক বা এসএসসি সিজিএল 10+2 এমটিএস, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এটা দরকার। ডব্লিউবিসিএস বা এসএসসি সিজিএল 10+2 তে এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। কেমন, আমি যখন প্রশ্ন প্র্যাকটিস করব তখন আমরা বুঝতে পারবো যে প্রশ্ন কিভাবে আসে এখান থেকে। তো চলো আজকে আমরা ডিগ্রি চেঞ্জ শিখে নিই। তো তাহলে সমস্ত ছাত্রছাত্রী খুব মন দিয়ে চ্যাপ্টারটা শেখো। কেমন, দেখো এবার ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে ডিগ্রি কাকে বলে দেখো। তার আগে মনে করো আমি একটা এরকম সেন্টেন্স লিখছি, রাম ইজ এ গুড বয়। রাম হলো একটি ভালো ছেলে। দেখো ডিগ্রি সেটাকে বলবো অ্যাডজেক্টিভের যে ফর্ম তুলনা করার জন্য ব্যবহার করা হয় তাকে আমরা ডিগ্রি বলে থাকি। দেখো এখানে রাম ইজ এ গুড বয়, রাম হলো একটি ভালো ছেলে। এখানটা গুডটা কি? গুডটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে। তো রাম ইজ এ গুড বয়, এখানটা গুড কাকে মডিফাই করছে? বয়কে মডিফাই করছে। বয় তো একটা নাউন, তো নাউনকে মডিফাই করছে, তো এটা হলো একটা অ্যাডজেক্টিভ। মনে করো যদি এরকম একটা সেন্টেন্স লিখতাম, রাম ইজ বেটার দেন, মনে করো রিমি। রাম রিমির থেকে ভালো। তাহলে রাম ইজ বেটার দেন রিমি, রাম রিমির থেকে ভালো। এখানটা বেটার, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা তুলনা করা বোঝাচ্ছে। এইবার মনে করো যদি এরকম একটা সেন্টেন্স লিখতাম, রাম ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। দেখো তাহলে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম হলো ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীর থেকে ভালো। তাহলে এটা বেস্ট কি? বেস্ট হয় সুপারলেটিভ ডিগ্রিতে। রাম ইজ বেটার দেন রিমি, রাম রিমির থেকে ভালো, বেটারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে। রাম ইজ এ গুড বয়, রাম হলো একটি ভালো ছেলে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে। দেখো ডিগ্রিকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কখনো কারোর সাথে তুলনা করা বোঝাবে না। মনে করো পজিটিভ ডিগ্রি রাম ইজ এ গুড বয়, তো এখানে গুডটা কি? গুডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখানটা এই গুড, এই ডিগ্রিটা কাউকে তুলনা করা বোঝাচ্ছে না, রামের দোষগুলো অবস্থা প্রকাশ করছে। বেটারটা কি? বেটারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কারণ এইটা দুজনের মধ্যে, এইখানটা এই একটা আর এই একটা, এই দুটো জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। রাম আর রিমি এই দুটো জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর দেখো রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তো ক্লাসে তো নিশ্চয়ই একজন দুজন ছাত্রছাত্রী থাকে না, দুজনের বেশি ছাত্রছাত্রী থাকে, তাই এইটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মনে রাখবে সবসময় দুজনের বেশি, 3জন থেকে শুরু হয় আনলিমিটেড। তাহলে বোঝা গেল ডিগ্রিকে আমরা 3টে ভাগ করে থাকি। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তারপরে হ্যাঁ দেখো, তো পজিটিভ ডিগ্রি এটা কি জানি আমরা একজনের ক্ষেত্রে ব্যবহার হয়, কম্পারেটিভ ডিগ্রি এটা দুজনের ক্ষেত্রে ব্যবহার হয়, আর সুপারলেটিভ ডিগ্রি 3জন থেকে শুরু হয় আনলিমিটেড। এটা কোনো শেষ নেই, 3জন থেকে শুরু হয় আনলিমিটেড। এবার দেখো আমরা এখন শিখবো কি করে একটা ওয়ার্ড পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভে আমরা কনভার্ট করব। দেখো এবার, তো দেখো আমরা যদি প্রথম 3টে ওয়ার্ড নিই, টল, কাইন্ড, বোল্ড, যদি এই কটা নিই, জেনারেলি কি হয় সাধারণত আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে করার সময় আমরা আর যোগ করি, আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভে করার সময় আমরা ইএসটি যোগ করি। দেখো টল, তার সাথে ইয়ার যোগ করে টলার, তার সাথে ইএসটি যোগ করে টলেস্ট। কাইন্ড, ইয়ার যোগ করে কাইন্ডার, কাইন্ডেস্ট। আমরা জেনারেলি ইয়ার যোগ করি কম্পারেটিভ আসার জন্য, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ আসার জন্য। কেমন? তারপর দেখো এইবার দেখো এই দুটো ওয়ার্ড ভালো করে দেখো। দেখো ব্রেভ, দেখো এই ক্ষেত্রে আমরা ইয়ার যোগ করেছিলাম, এই ওয়ার্ডের শেষে কোনো ই ছিল না, কিন্তু এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে ব্রেভ অলরেডি এই ওয়ার্ডের শেষে ই আছে, তাই আমরা এইখানটা ই আর যোগ করব না, যখন আমরা কনভার্ট করব শুধুমাত্র আর যোগ করব। তাই ব্রেভের সাথে যোগ করে ব্রেভার হলো, ব্রেভারেস্ট হলো। এটা সিম্পল একদম এসটি যোগ করব। কেন এসটি যোগ করব? কারণ অলরেডি এখানে ই ছিল, যখন অলরেডি ই থাকবে শুধুমাত্র আমরা আর যোগ করব। মনে করো ব্রেভ অলরেডি ই ছিল এখানটা, বিআরএভি ব্রেভ, এটার সাথে আর যোগ করে ব্রেভার,
দেখো ব্রেভ, ব্রেভারার, ব্রেভারার। এই ক্ষেত্রে যখন আমরা ইএসটি, যখন আমরা সুপারলেটিভ করব, আমাদের তো অলরেডি ব্রেভ ই ছিল, তাই শুধুমাত্র আমরা এসটি যোগ করব। তাই নিয়মটা হলো যখন অলরেডি ই এক্সিস্ট করবে কোনো ওয়ার্ডের শেষে, তখন শুধুমাত্র আমরা আর যোগ করব কম্পারেটিভ ডিগ্রিতে যাওয়ার জন্য, আর আমরা এসটি যোগ করব সুপারলেটিভ ডিগ্রিতে যাওয়ার জন্য। এইবার দেখো, এইটা এইখানেও একই নিয়ম। দেখো হ্যাপি আর ড্রাই, খুব ভালো করে দেখো এই ওয়ার্ডটা। দেখো হ্যাপি, এইচ এ পি পি ওয়াই। দেখো এখানটা ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, যখন ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে তখন আমরা ওয়াইটা তুলে দিয়ে আই ইয়ার করব। মনে করো এইচ এ পি পি ওয়াই ছিল, তাই ওয়াইটা তুলে দিয়ে আই ই আর। এইটা কি করলাম কম্পারেটিভে। যখন আমরা সুপারলেটিভে যাব, আমরা ওয়াইটা তুলে দিয়ে, মনে করো ওয়াই ছিল, ওয়াইটা তুলে দিয়ে আই ই এস টি, এটা আই ই আর, এটা আই ই এস টি করবো। তাই দেখো হ্যাপিয়েস্ট এটা হলো। দেখো ওয়াই এর আগে যখন কনসোনেন্ট থাকবে তখন এই নিয়ম। যদি ওয়াই এর আগে যদি কখনো ভাওয়েল থাকে, যেমন মনে করো কয়, কয়, কয় মানে কি, কয় মানে হচ্ছে লাজুক। মনে করো ওয়াই, ওয়াই এর আগে এখানটা কি আছে, ভাওয়েল আছে। যখন ওয়াই এর আগে যখন ভাওয়েল থাকে, তখন আমরা যেরকম অর্ডিনারি নিয়ম যেটা আছে সেটাই করব। আমরা কম্পারেটিভ আসার জন্য কয় আর করব, সিও ওয়াই ই আর, আর সুপারলেটিভ আসার জন্য সিও ওয়াই ই এস টি। বোঝা গেল? এইটা হলো নিয়ম। এটা কিন্তু এক্সেপশন নিয়ম, এটা মনে রাখবে। ওয়াই এর আগে ভাওয়েল থাকলে এই নিয়মই হয়। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা তারপরে দেখো, তারপরে আছে ইন্টেলিজেন্ট, বিউটিফুল। আচ্ছা একটা জিনিস শিখি, ইংলিশে সিলেবেল বলে একটা জিনিস থাকে আছে। সিলেবেল জিনিসটা কি? সিলেবেল হলো, মনে করো তুমি একটা ওয়ার্ড উচ্চারণ করছো, একটা ওয়ার্ড উচ্চারণ করার সময় আমরা একবারে যতটা উচ্চারণ করতে পারি ততটা হলো একটা সিলেবেল। আর একবার বলি, কোন ওয়ার্ড উচ্চারণ করার সময় আমরা একবারে যতটা উচ্চারণ করব ততটা হলো একটা সিলেবেল। এক্সাম্পল নেওয়া যাক, যেমন মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো মনে করো একটা এক্সাম্পল নিচ্ছি, ক্যাট। দেখো ক্যাট, ক্যাট উচ্চারণ করতে গেলে কবার থামতে হচ্ছে? একবার থামতে হচ্ছে, একটা সিলেবেল। আরেকটু সহজ ভাষায় যদি মনে রাখো, যে কোনো ওয়ার্ড উচ্চারণ করার সময় আমরা যতবার থামবো ততটা সিলেবেল। বোঝা গেল? কোনো ওয়ার্ড উচ্চারণ করার সময় আমরা যতবার থামবো তত কটা সিলেবেল হয়। দেখো ক্যাট উচ্চারণ করার সময় একবার থামতে হচ্ছে, একটা সিলেবেল। মনে করো এরকম আছে টেবিল, টি এ বি এল ই, টেবিল, টেবিল উচ্চারণ করার সময় আমাদের দুবার থামতে হচ্ছে, টে বিল, দুবার থামতে হচ্ছে, তাই এটা দুটো সিলেবেল। আচ্ছা এইবার মনে করো যদি আমরা বিউটিফুল ওয়ার্ডটা নিই, বিই এ ইউ টি আই এফ ইউ এল। দেখো বিউটিফুল উচ্চারণ করার সময় বিউটিফুল, বিউটিফুল তিনবার থামতে হচ্ছে, তাই এইটা তিনটে সিলেবেল। বোঝা গেল? যতবার থামবো তত কটা সিলেবেল হয়। এইটা তো গেলো সিলেবেলের ব্যাপারটা। এবার নিয়মটা হলো, যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে যখন আমরা সুপারলেটিভে যাব, যদি কোনো ওয়ার্ড দুটোর বেশি সিলেবেল থাকে, যদি কোনো ওয়ার্ডে দুটোর বেশি সিলেবেল থাকে, তখন আমরা কম্পারেটিভে আসার জন্য আমরা মোর আনবো, আর সুপারলেটিভ আসার জন্য আমরা মোস্ট আনবো। বোঝা গেল? আর একবার বলি, যখন কোনো ওয়ার্ডে দুটোর বেশি সিলেবেল থাকে তখন আমরা কম্পারেটিভ আসার সময় মোর করব, আর সুপারলেটিভে আমরা মোস্ট করব। ঠিক সেরকম দেখো ইন্টেলিজেন্ট, আমরা যদি এই ওয়ার্ডটা নিই, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টে ইনটেলিজেন্ট তিনবার থামতে হচ্ছে, তিনটে সিলেবেল, তাই আমরা এটা মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট করব। কেমন? তারপরে দেখো, তারপরে আছে, দেখো এটা ভালো করে দেখো, ফ্যাট, বিগ, হট। এইবার দেখো আমরা যদি লিখি ফ্যাট, ফ্যাট টি, টিটা কনসোনেন্ট। নিয়ম হলো, যদি কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকে আর কনসোনেন্টের আগে একটা ভাওয়েল আছে, তখন আমরা এই কনসোনেন্টের ডবল বার বসাবো। এফ এ টি ছিল, আরেকটা টি দিয়ে ইয়ার। যখন আমরা সুপারলেটিভে করব, মনে করো এফ এ টি ছিল, আরেকটা টি দিয়ে ইএসটি। দেখো হ্যাঁ, এফ এ টি ছিল, আরেকটা টি দিয়ে ইএসটি। নিয়মটা আরেকবার বলে দিই, যখন কোনো কনসোনেন্টের আগে একটা ভাওয়েল আছে তখন এই কনসোনেন্টের ডবল বার বসে ইআর, আর কনসোনেন্টের ডবল বার বসে ইএসটি। এইটা কি হয় কম্পারেটিভে, আর এইটা হয় সুপারলেটিভে। এইবার যদি মনে করো এইটা ওয়ার্ডে, এইটা কনসোনেন্টের আগে তো একটা ভাওয়েল ছিল, যদি কোনো কনসোনেন্টের আগে ডবল ভাওয়েল থাকে, যেমন মনে করো লিখি ক্লিন, সি এল ই এল। ভালো করে দেখো, ক্লিন, ক্লিন মানে কিন্তু ভার্ব,
এটা হয়, ভার পরিষ্কার করা হয়। আবার ক্লিন অ্যাডজেক্টিভ হয়, যে পরিষ্কার, রুমটা খুব পরিষ্কার, সেক্ষেত্রে আমরা ক্লিন ইউজ করি। এখানটা ক্লিনটা অ্যাডজেক্টিভ। দেখো এবার ক্লিন, ক্লিনের আগে এন, এন কনসোনেন্ট, কনসোনেন্ট আগে কটা ভাওয়েল আছে? দুটো। এই কনসোনেন্ট আগে দুটো ভাওয়েল আছে। তো যখন কোনো কনসোনেন্টের আগে দুটো ভাওয়েল থাকবে তখন আমরা প্লেন CLEANER করব, আর করব CLEANEST। বোঝা গেল? একদম এখানে যে একদম পুরো প্রথমের নিয়ম, যদি কনসোনেন্টের আগে দুটো ভাওয়েল থাকে আমরা ER যোগ করব আর আমরা EST যোগ করব। তারপরের পেজ দেখো। হ্যাঁ, এটাও পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এইটা হচ্ছে ইরেগুলার কম্পারিজন। এইগুলো তোমাকে কোনো নিয়ম নেই, তোমাকে মুখস্থ রাখতে হবে। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স, এগুলো তোমাকে এই কয়েকটা আছে, এরকম আরো কয়েকটা এক্সাম্পল আছে যেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, কোনো নিয়ম এরা ফলো করে না। ঠিক আছে? তোমাদেরকে যেটা শিখতে হবে, আমরা কি করে ডিগ্রি একটা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আমরা তো ওয়ার্ড মানে ডিগ্রি কনভার্ট করলাম, কিন্তু যখন সেন্টেন্সে লেখা থাকবে তখন কি করে কনভার্ট করব? এখান থেকে প্রশ্ন ডিরেক্টলি বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আসেই, আর প্লাস আমাদের কম্পিটিটিভ এক্সামে এইগুলো এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে। আরেকটা কথা, এইগুলো খুব ভালো করে শিখতে হবে। যখন মনে করো তুমি কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি যখন কোনো ডেসক্রিপটিভ পেপার দিচ্ছ, ডেসক্রিপটিভ পেপার, WBCS এর ডেসক্রিপটিভ পেপার আছে, আরো অনেক পরীক্ষার ডেসক্রিপটিভ পেপার আছে যেখানে ইংলিশ লিখতে হয়। তুমি এই যে ছোট ছোট যে গ্রামার গুলো আছে, মনে করো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, এই যে বিষয়গুলো আছে, এইগুলো তুমি যদি ভালো করে শিখতে পারো তাহলে তোমার রাইটিং এ একটা সেন্টেন্সও ভুল হবে না। আমরা কি করি, রাইটিং যখন আমরা প্র্যাকটিস করি, এই গ্রামার গুলো না জেনে আমরা রাইটিং লিখতে যাই, যার জন্য আমাদের প্রত্যেক কটা সেন্টেন্স ভুল হয়। কেন কোন স্টুডেন্ট যদি মনে করো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, তারপরে এমনি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইগুলো যদি কোনো স্টুডেন্ট জেনে থাকে তাহলে তার কখনো কোনো সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল হয় না। তো এইগুলো মন দিয়ে শেখো, এগুলো তোমাদের ডেসক্রিপটিভ যে রাইটিং গুলো আছে সেখানে আসবে। আর এমনি যারা বোর্ডের পরীক্ষা দিচ্ছ, যাদের মনে করো মাধ্যমিক বা HS, সেখানে তো এগুলো আসবেই। দেখো মনে করো আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, রাম রাম ইজ দ্য বেস্ট বয়, খুব ভালো করে শেখো, হ্যাঁ, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাম হলো ক্লাসে সব থেকে ভালো ছিল। আচ্ছা, এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, কি করে বুঝবো সুপারলেটিভ ডিগ্রি? এটা বেস্ট, গুড, বেটার, বেস্ট, সেটা দেখে। আরেকটা নিয়ম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসবে, এটা নিয়ম। সুপারলেটিভ ডিগ্রির আগে সারা জীবন দা বসবে। দেখো, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম হলো ক্লাসে সব থেকে ভালো ছিল, এটা কিসে আছে? সুপারলেটিভ আছে। তোমাকে পরীক্ষায় বললো যে তুমি এটা কম্পারেটিভে করো। তো যখন আমরা কম্পারেটিভে করবো, কিভাবে করবো? দেখো, রাম রাম is better than any other boy in the class। দেখো এবার, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা মানে কি? রাম হলো ক্লাসে সব থেকে ভালো ছিল, রাম ইজ দ্য বেস্ট বয় ইন ক্লাস, রাম ক্লাসে সব থেকে ভালো ছিল। যদি আমরা এটা কম্পিটিটিভ করি, রাম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, রাম ক্লাসে যে কোনো ছেলে থেকে ভালো, তার মানে তো রাম সব থেকে ভালো ছিল। এটা মানে রাম ইজ বেটার দেন এনি আদার বয়, রাম ক্লাসে যে কোনো ছেলের থেকে ভালো, তার মধ্যে রাম সব থেকে ভালো ছেলে। তাহলে এটা কিসে ছিল? এটা ছিল সুপারলেটিভ ডিগ্রিতে। এটা কিসে হলো? এটা কম্পারেটিভ ডিগ্রিতে। এই যে কম্পারেটিভ ডিগ্রি, আমরা যখন যখন সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভে করব, এই দেন এনি আদার, এইরকম সেন্টেন্সে যখন এরকম করব, এই দেন এনি আদার, এইটা সবসময় বুঝবে। এখানটা বয় ইন দা ক্লাস এখানে আগে থেকে ছিল, তাই এটা যেমন আছে তেমনই বুঝবে, কিচ্ছু চেঞ্জ করতে হবে না। বোঝা গেল? দেন এনি আদার এটা সবসময়তেই বুঝবে। এখানে বয় ইন দা ক্লাস ছিল, তাই বয় ইন দা ক্লাস। এইবার দেখো, যদি আমরা পজিটিভ ডিগ্রি করি, দেখো এই পজিটিভ ডিগ্রি করার সময় এরকম আসবে, নো আদার boy in the class, no other boy in the class is so good as Ram। এটা মানে কি? নো আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাসে এমন কোনো ছেলেই নেই যে রামের মতো ভালো। তার মানে তো একই বোঝালো যে রাম সব থেকে ভালো ছিল। তাহলে এইটা কিসে ছিল? এইটা ছিল হচ্ছে সুপারলেটিভ।
এইটা এখন কিসে করলাম, এইটা হচ্ছে কম্পারেটিভ, আর এইটা কিসে হলো, এইটা হলো পজিটিভ ডিগ্রিতে হলো। এইটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, দা বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি বেটার, আর এইখানটা পজিটিভ ডিগ্রি গুড। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে যে এখানটা সো অ্যাজ না লিখে যদি আমরা অ্যাজ লিখতাম তাহলে কি ভুল হতো? না, তাহলেও ভুল হতো না, তাহলেও কারেক্ট হতো। কিন্তু যখন, মনে রাখবে কিন্তু এটা, যখন কোন সেন্টেন্স এরকম নেগেটিভ থাকবে, এখানটা নো আদার আছে, দেখো নো আদার বয়, তাহলে নো হচ্ছে কি নেগেটিভ, তো যখন নেগেটিভ থাকবে তখন আমরা সো অ্যাজ করব। খুব ভালো করে মনে রাখবে, এইখানটাকে যদি অ্যাজ করে কাটবে না, কিন্তু এই ক্ষেত্রে যখন নেগেটিভ থাকবে তখন এই সো অ্যাজ কে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, মনে থাকবে। আচ্ছা, তো কখন মানে কখন আমরা অ্যাজ করবো এটা আমরা এক্ষুনি শিখছি। হ্যাঁ, তাহলে এইটা হলো যে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এইটা কনভার্ট করলে রাম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, আর নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রাম। এইটা ছিল সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ। যারা বোর্ডের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এখানে যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবে, যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবে, তার তোমাকে কোনো ইনস্ট্রাকশনে দেওয়া হবে যে তুমি এই ডিগ্রিতে কনভার্ট করো বা এই ডিগ্রিতে কনভার্ট করো, এরকম। তোমাদের ডিগ্রি চেঞ্জের যত কটা ফরম্যাট হয় সব কটা ফরম্যাট আমি আজকে শিখিয়ে দেবো। এই ফরম্যাটের বাইরে কখনো কোনো সেন্টেন্স পরীক্ষা আসে না, আর এই ফরম্যাটের বাইরে কোনো সেন্টেন্স সাধারণত লেখাও হয় না, কনস্ট্রাক্টও করা হয় না। সবকটা ফরম্যাট আজকে আমি করিয়ে দেবো। দেখো, এইবার মনে করো যদি এই সেন্টেন্সটাই যদি আমি এইভাবে লিখতাম, এখানে লিখেছিলাম রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এইবার মনে করো এই সেন্টেন্সটা যদি আমি মনে করো এইভাবে লিখছি, দেখো দেখো এবার রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, এটা মুছে দিই দেখি, দেখো রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, মনে করো এইটাই আমি লিখলাম। দেখো দেখো এখন একটা ব্যাপার হলো, দেখো রাম ইজ দ্য বেস্ট বয়, আর এখানে রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়। এইখানটা দেখো ওয়ান অফ দ্য, যখন এরকম ওয়ান অফ টু অফ থাকে, এইটা যখন লিখি আমরা এইরকম যখন লিখি তখন এটা সবসময় প্লুরাল ফর্ম হয়। এইটা মানে কি, এইটা আচ্ছা আগে দেখি মানেটা কি। রাম হলো ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ মানে ভালো, সব থেকে ভালো ছেলেগুলোর মধ্যে রাম একটা। আবারও বলি, ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ মানে এই দেখো দা বেস্ট বয়েজ, সব থেকে ক্লাসের সব থেকে ভালো ছেলে 4-5টা আছে, তার মধ্যে রাম একজন। ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ এর মধ্যে মানে হচ্ছে এইটা যে সব থেকে ভালো ছেলেগুলোদের মধ্যে রাম একজন, তাই এটা সবসময় প্লুরাল ফর্ম হয়, যে সব কটা ভালো ছেলের মধ্যে রাম একজন ইন দ্য ক্লাস। তাহলে দেখো এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার মধ্যে মানে পাল্টে গেছে। এইটা মানে কি, রাম হলো ক্লাসের সব থেকে ভালো ছেলে, আর এইটা মানে কি, ক্লাসে অনেক ভালো ছেলে আছে, রাম হলো তাদের মধ্যে একজন। যেহেতু মানে পাল্টে গেছে, তাহলে আমাদের এই কম্পারেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রি কনভার্ট করার নিয়মও কিছু পাল্টাবে। দেখো এবার এইটা যদি আমরা এরকম করি, তাহলে আমরা এরকম করব, রাম ইজ বেটার, BETTER, রাম ইজ বেটার দেন মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। দেখো এটা কম্পারেটিভ হলো। দেখো এবার এইখানটা কি ছিল, রাম ইজ বেটার দেন এনি আদার, কিন্তু দেখো এখানটা দেন মেনি আদার হয়েছে, মেনি আদার বয়েজ, আর এটা মেনি তাই এটা বয়েজ হয়েছে, এটা এনি তাই এটা বয় হয়েছে। এবার দেখো তাহলে ওয়ান অফ দ্য যখন থাকবে তখন আমরা এনি আদার করব না, তখন আমরা মেনি আদার করব। এই নিয়মটা কিন্তু ভালো করে মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা কেন মেনি আদার করি, মনে করো তুমি যদি এখানটা এনি আদার করতে, তাহলে এরকম মানে হতো যে ক্লাসের সব থেকে ভালো ছিল রাম, মানে তাহলে হতো রাম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, মানে ক্লাসে যে কোনো ছেলের থেকে রাম ভালো। কিন্তু মানে তো আলাদা বুঝিয়েছে, মানে কি বলেছে, মানে বলেছে সব থেকে ভালো ছেলেগুলোর মধ্যে রাম একজন। কিন্তু যদি আমরা এনি করতাম তাহলে কি মানে হতো, যে রাম যে কোনো ছেলের থেকে ভালো, মানে তো বদলে যেত। কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে তো এই মানেটা আর এই মানেটা সেম রাখতে হবে। এই কারণে আমরা এখানটা এনি করতে পারি না, এই কারণে আমরা এখানে মেনি করি।
বোঝা গেল? তাহলে যখন ওয়ান অফ দা থাকবে তখন আমরা এখানে মেনি আদার ভয়েস করবো। এবার দেখো যদি আমরা পজিটিভ ডিগ্রিতে করি, দেখো যদি আমরা পজিটিভ ডিগ্রিতে করি এরকম হবে, ভেরি ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, very few boys in the class are as good as Ram. দেখো এবার, দেখো ভালো করে দেখো, এইখানটা ছিল নো আদার। তাহলে যখন দা বেস্ট এরকম যখন থাকবে যে রাম ক্লাসে একমাত্র ভালো ছিল, তখন আমরা নো আদার করব। কিন্তু যখন এরকম দেখবো যে অনেকগুলো ভালো ছেলের মধ্যে রাম একজন, তখন আমরা এইখানটা ভেরি ফিউ করবো। আর ভেরি ফিউ এর পরে সবসময় প্লুরাল ফর্ম হয় বয়েজ, আর যেহেতু সাবজেক্টটা প্লুরাল তাই এখানটা আমাদের ভার্বটা প্লুরাল ফর্মে আনতে হবে। এখানে নো আদার বয় সাবজেক্ট সিঙ্গুলার, তাই কিন্তু এটা ইজ হয়েছিল। ভালো করে দেখো, এখানটা ভেরি ফিউ বয়েজ কিন্তু প্লুরাল, তাই এটা আর হয়েছে। এইবার দেখো এইখানটা নো ছিল, আমরা কি করেছি সো অ্যাজ করেছি। এইটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক, অর্থাৎ এখানে ভেরি ফিউ, তাই আমরা এইটা অ্যাজ করেছি। বোঝা গেল? কখন আমরা সো অ্যাজ করব, কখন আমরা অ্যাজ করব। এইখানটা যদি কেউ অ্যাজ করতে ঠিক হতো, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে তোমরা সো অ্যাজটা বেশি প্রায়োরিটি দেবে, আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে তোমরা অ্যাজটা বেশি প্রায়োরিটি দেবে। বোঝা গেল? এইবার দেখো কম্পিটিটিভ এক্সামে কিরকম আছে। কম্পিটিটিভ এক্সামে এইরকম একটা সেন্টেন্স দিয়ে দেবে, এইখানটা কোথাও কনস্ট্রাকশনে ওরা ভুল করে দেবে, ইচ্ছা করে ওরা কনস্ট্রাকশনে ভুল করে দেবে, বলবে যে এরর কারেকশন করো, বা এরকম সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আসে। তো তোমরা যদি ডিগ্রি চেঞ্জ যদি ভালো করে জানতে পারো, তাহলে ডিগ্রি থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা ইজিলি সেগুলো সলভ করতে পারবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা পরের একটা পেজে আরো কিছু শিখি। দেখো দেখো এবার মনে করো এরকম একটা সেন্টেন্স আমি লিখলাম যে, হ্যাঁ, she is the most beautiful, beautiful, she is the most beautiful girl। আমি আরেকটা এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি। দেখো she is the most beautiful girl লিখলাম, মনে করো শুধু গার্ল, এই আর ইন আওয়ার ভিলেজ বা ইন আওয়ার ক্লাস এরকম লিখলাম না। দেখো শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল কিসে আছে? সুপারলেটিভ ডিগ্রি আছে। কি দেখে বুঝলাম? এইটা দেখে বুঝলাম যে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আর সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় আমরা দা করি। এইটা যদি তোমাকে কম্পারেটিভ ডিগ্রি করা হয় তাহলে কি বের করবো? দেখো হবে শি ইজ মোর বিউটিফুল, শি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল। ব্যাস, দেখো শি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল। এখানটা ছিল সুপারলেটিভ, আমরা কিছু করলাম কম্পারেটিভে। মোস্ট বিউটিফুল এর কম্পারেটিভ ডিগ্রি তো মোর বিউটিফুল হয়, তারপরে কি দেন এনি আদার গার্ল, এখানটা গার্ল ছিল তাই গার্ল। আমরা কি জানি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার সবসময় আনতে হয়, তাই আমরা এটা এনেছি। এইখানটা গার্ল ছিল আর এইখানটা গার্ল হয়েছে। এইবার দেখো যদি আমরা পজিটিভ ডিগ্রিতে করতাম তাহলে কিভাবে করতাম? নো আদার girl is so beautiful, beautiful, is so beautiful as she। ব্যাস, গল্প শেষ। তো কি বললো? নো আদার গার্ল, এমন কোনো মেয়ে নেই ইজ সো বিউটিফুল অ্যাজ শি, যে তার মতো সুন্দর। এই হলো তোমাদের কয়েকটা প্যাটার্ন। এর বাইরে কিন্তু পরীক্ষা কোনো কোশ্চেন আসবে না, কোনো কোশ্চেন আসবে না, একদম গ্যারান্টেড এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। মনে করো যদি এরকম একটা সেন্টেন্স থাকতো, এরকম একটা পরীক্ষা যদি তোমাদের এরকম একটা প্রশ্ন মনে করো তোমাদের পরীক্ষা এসছে, দেখো এটা থাক, এটা এরকম আছে থাক। মনে করো আমি নতুন একটা কোশ্চেন নিচ্ছি। দেখো ইট ইজ, এরকম কোন একটা পরীক্ষা এরকম প্রশ্ন এসছে, ইট ইজ দা বেস্ট টাইম। কোন একটা পরীক্ষা, একটা কোন এক বছর এইচএস এর পরীক্ষা এই প্রশ্নটা এসেছিল, হায়ার সেকেন্ডারি এইচএস এর পরীক্ষা এসেছিল, ইট ইজ দ্য বেস্ট টাইম। এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রি। কি করে বুঝলাম? বেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি, আর এইটার আগে কি বসছে? দা বসছে। সুপারলেটিভ ডিগ্রির আগে সারা জীবন দা বসে। এইবার মনে করো যদি আমরা এটা
কম্পারেটিভ ডিগ্রিতে করি তাহলে কি করে করবো? যদি কম্পারেটিভ ডিগ্রিতে করি আমরা এইভাবে করবো, ইট ইজ বেটার, BETTER, ইট ইজ বেটার দেন এনি আদার টাইম, ইট ইজ বেটার দেন এনি আদার টাইম। এবার দেখো তাহলে এটা কিছু হয়ে গেল, এটা হলো কম্পারেটিভে। সুপারলেটিভ ছিল দেন এনি আদার, তোমরা সবসময় করবো কম্পারেটিভে। এখানে টাইম ছিল আর এখানে টাইম। এইবার মনে করো এটা এইচএস এর পরীক্ষা এসেছিল। এইবার দেখো এইটা যদি আমরা পজিটিভ ডিগ্রিতে করি তাহলে কি করব, কি করবো দেখো, নো আদার টাইম ইজ so good as it, ব্যাস গল্প শেষ। যে নো আদার টাইম এমন কোনো সময় নেই ইজ সো গুড অ্যাজ ইট, যেটা এটার মতো ভালো। ব্যাস এই তো ডিগ্রি চেঞ্জ, এর থেকে কঠিন কোনো ডিগ্রি চেঞ্জ হয় না। আর আমরা লাস্ট কয়েকটা প্যাটার্ন আমরা শিখবো। দেখো মনে করো যদি এটা আমরা মুছে দিচ্ছি, দেখো যদি আমরা এরকম একটা সেন্টেন্স লিখি, মনে করো ইউ আর বেটার, ইউ আর বেটার দেন আই, এটা কিন্তু কখনো মি হয় না। এইটা অনেকে কি করে ইউ আর বেটার দেন আই বা আই, এটা কিন্তু কখনো অনেকে কি করে ইউ আর বেটার দেন মি করে। হ্যাঁ অনেকে এটা মি করে যে ইউ আর বেটার দেন মি, এটা পুরোপুরি ভুল। এইটা যদি কেউ ইউজ করে থাকো তাহলে এটা পুরোপুরি ভুল, কারণ দেন এর পরে সবসময় সাবজেক্টিভ কেস হয়। দেন আর এজ এগুলোর পরে সবসময় সাবজেক্টিভ কেস হবে। ইউ আর বেটার দেন আই কখনো করবে না ইউ আর বেটার দেন মি, দেন এর পরে সবসময় সাবজেক্টিভ কেস হয়। তারপরে দেখো এইবার এইটা কিসে আছে, এইটা আছে কিসে, কম্পারেটিভ ডিগ্রিতে। বেটার আছে কম্পারেটিভ ডিগ্রি, তোমাকে পরীক্ষা বলবে এটা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করো। মনে রাখবে সবসময় এই নিয়মটা কোথাও লেখা নেই, তাও এই নিয়মটা আমি বলছি শোনো, কোথাও এই নিয়মটা কোনো গ্রামার বইতে পাবে না। যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ, আমি একটু পজিটিভ করছি, যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে করব, না থাকলে হ্যাঁ করব, হ্যাঁ থাকলে না করব। এই সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে এইটা অ্যাফার্মেটিভে করব, এইটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে এইটা নেগেটিভে করব। এইটা দেখো ইউ আর বেটার দ্যান আই, তুমি আমার থেকে ভালো, তোমাকে এটা কিসে আছে, এটা পজিটিভে আছে, এই এটা কম্পারেটিভ আছে, বেটার কম্পারেটিভ। তোমাকে কি করতে বলেছে, কম্পারেটিভ থেকে পজিটিভ করতে বলেছে। দেখো আই অ্যাম নট সো গুড অ্যাজ ইউ, তাহলে বোঝা গেল যে আই এম নট সো গুড অ্যাজ ইউ, আমি তোমার মতো অতটা ভালো না। তাহলে এখানটা ইউ আর বেটার দ্যান আই, তার মানে কি তুমি আমার থেকে ভালো। তার মানে যদি কেউ বলে যে না তুমি আমার থেকে ভালো পড়াশোনা, তার মানে কি আমি তোমার মতো অতটা ভালো নই, তাহলে কি হবে আই এম নট সো গুড অ্যাজ ইউ। নিয়মটা কি হয়, এইখানের এই সাবজেক্ট ভয়েস চেঞ্জের মতো, এইখানের এইটা এই পাশে নিয়ে আসবে, এইখানের এইটা এই পাশে নিয়ে যাবে, আর এইটা কম্পারেটিভ থেকে পজিটিভে করবে, আর এটা হ্যাঁ থাকলে না করবে, আর এইটা যদি অ্যাফার্মেটিভে থাকে এটা নেগেটিভে করবে, এটা যদি নেগেটিভে থাকে তাহলে এটা অ্যাফার্মেটিভে করবে। আমরা আরেকটা এক্সাম্পল নিই, দেখো এটা থাকে এখানে। মনে করো এরকম একটা সেন্টেন্স আছে, ইউ আর নট মোর, আচ্ছা আমরা সহজ দেখে নিই। দেখো ইউ আর নট টলার, দেখো TALLER, ইউ আর নট টলার দেন আই। এটা মানে কি, ইউ আর নট টলার দেন আই মানে তুমি আমার থেকে লম্বা নাও। তাহলে যখন ডিগ্রি চেঞ্জ করবো এটা কিসে আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমরা কিসে কনভার্ট করব, পজিটিভ ডিগ্রিতে করব। কারণ দেখো আই সামনে আসলো, আই আনলাম, আই অ্যাম অ্যাজ টল অ্যাজ ইউ। পরীক্ষায় তোমাদের এগুলো আসে, মন দিয়ে শেখো। হ্যাঁ দেখো তাহলে এটা কি বলেছে, ইউ আর নট টলার দ্যান আই, তুমি আমার মতো লম্বা, তুমি আমার থেকে লম্বা নাও, ইউ আর নট টলার দ্যান আই, তুমি আমার থেকে লম্বা নাও। তাহলে তার মানে কি আমি তোমার মতো লম্বা, আই এম অ্যাজ টল অ্যাজ ইউ। নিয়মটা সেই নিয়ম, আমরা আই এখানে নিয়ে এসেছি, এইখানে এইটা
এইখানে নিয়ে এসেছি, আর এইটা ছিল কিসে টলার কম্পারেটিভ ডিগ্রিতে, আমরা কিসে করেছি পজিটিভ ডিগ্রিতে, আর পজিটিভ ডিগ্রি যেগুলো হ্যাশট্যাগ ছিল তাই আমরা অ্যাজ এস করেছি। এইটা কিসে ছিল, এটা নেগেটিভে, এটা কিসে হয়ে গেল অ্যাফার্মেটিভ। আমি তোমাদেরকে বলেছি মাত্র যে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা নট থাকলে নটটা তুলে দেবো, আর যদি নট না থাকে, এখানে নট ছিল না নটটা নিয়ে আসবো। এই নিয়মটা মনে রাখবে সবসময়, এই নিয়মটা কিন্তু যখন তোমার এরকম কনস্ট্রাকশন থাকবে, যখন এরকম কনস্ট্রাকশন থাকবে, অর্থাৎ যখন এরকম দুটো জিনিস দিয়ে দেবে, তখন কিন্তু তোমরা এই নিয়মগুলো ফলো করবে। এর আগেরটায় কিন্তু অন্য নিয়ম ফলো করা হয়েছিল, তখন কিন্তু তুলনাটা দুজনের বেশি মানুষের সাথে হয়েছিল, রাইট? এই নিয়মটা এখন দেখবে, এর আগে যেটা করেছিলাম, এর আগেরটায় দেখো তুলনাটা বেশি মানুষের সাথে হয়েছিল। রাম ইজ দ্য বেস্ট বাই দ্য ক্লাস, রাম ক্লাসে সব থেকে ভালো ছিল, অনেকের মধ্যে তুলনা হয়েছিল, ওই কারণে আমরা এই ফরম্যাট করব। কিন্তু যদি আমাদের কখনো এরকম ফরম্যাট দেয়, ইউ আর বেটার দ্যান আই, এরকম যখন ফরম্যাট দেবে, আমরা কিন্তু এই ফরম্যাটে করব। বোঝা গেল? যখন দুটো জিনিস দিয়ে দেবে, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার, সে পজিটিভ দিক, এই আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ, আমরা কিন্তু এই নিয়ম ফলো করব। কেমন? তাহলে আচ্ছা, এতক্ষণ আমরা কি করলাম, আমরা কম্পারেটিভ থেকে পজিটিভে করলাম। এবার দেখি এটা পজিটিভ থেকে কম্পারেটিভ আমরা যাই। দেখো দেখো এবার যদি আমরা এরকম একটা সেন্টেন্স লিখি, আই অ্যাম অ্যাজ হ্যাপি অ্যাজ ইউ, মানে কি আমি তোমার মতো হ্যাপি। আচ্ছা, এইখানটা ইউ ইউ এই সরি, এইখানটা মনে করো অ্যাজ হ্যাপি অ্যাজ ইউ, হ্যাপিটা কোন ডিগ্রিতে আছে পজিটিভ ডিগ্রিতে, তোমাকে বললো পরীক্ষায় যে তুমি এটা কম্পারেটিভ ডিগ্রিতে করো। তাহলে দেখো যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করি, আমরা সেম নিয়ম, ইউটা সামনে চলে আসবে। দেখো ইউ সামনে চলে আসলো, ইউ আর, এটা হ্যাতে ছিল নাতে, হ্যাঁ মানে হ্যাঁ সূচক মানে অ্যাফার্মেটিভ, না মানে না সূচক মানে নেগেটিভ, তাহলে এটা অ্যাফার্মেটিভ ছিল নেগেটিভ নিয়ে আসলো। তাহলে ইউ আর নট, হ্যাঁ ইউ আর নট হ্যাপিয়ার, HAPPIER, ইউ আর নট হ্যাপিয়ার দেন আই। তোমরা কিন্তু এই নিয়মই ফলো করবে, জীবনে কখনো ভুল হবে না ডিগ্রি চেঞ্জ করার সময়। যে নিয়ম আমি শেখাচ্ছি এই নিয়মই সবসময় ফলো করবে, লাইফে কখনো ডিগ্রি চেঞ্জ নিয়ে কোনো সমস্যা হবে না। দেখো তাহলে আই এম অ্যাজ হ্যাপি অ্যাজ ইউ, মানে আমি তোমার মতোই হ্যাপি, তারপরে কি ইউ আর নট হ্যাপিয়ার দেন আই, তুমি আমার থেকে বেশি হ্যাপি নও। নিয়মটা সেই সেম নিয়ম, এইটা এপাশে আসবে, এইটা এপাশে আসবে, আর এটা ছিল কি অ্যাফার্মেটিভ ছিল হলো নেগেটিভে, এটা ছিল কিসে পজিটিভ ডিগ্রি, কোন ডিগ্রিতে হলো কম্পারেটিভ ডিগ্রিতে। এইবার মনে করো যদি আমি আরেকটা এক্সাম্পল নিই, দেখো দেখো আরেকটা এক্সাম্পল, মনে করো যদি আমি এরকম লিখি, শি শি ইজ নট শি ইজ নট, হ্যাঁ মনে করো শি ইজ নট সো বিউটিফুল, BEAUTIFUL, শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ মনে করো রিমি নিলাম, তাহলে কি সে রিমির মতো সে অতটা বিউটিফুল নয়। এবার তাহলে আমরা এটা কিসে আছে পজিটিভ ডিগ্রিতে আছে, কিসে করব কম্পারেটিভ ডিগ্রিতে করব। তাহলে রিমি ইজ মোর বিউটিফুল, রিমি ইজ মোর বিউটিফুল দেন শি। তাহলে এটা মানে কি ছিল, শি ইজ নট সো বিউটিফুল, দেখো শি ইজ নট সো বিউটিফুল এজ রিমি, সে রিমির মতো অতটা বিউটিফুল না। এইটা মানে কি হলো, রিমি ইজ মোর বিউটিফুল দেন শি, সে রিমির মতো অত সুন্দর না, তার মানে কি রিমি তার থেকে বেশি সুন্দর, তাহলে রিমি ইজ মোর বিউটিফুল দেন শি। এটা কিসে ছিল পজিটিভ ডিগ্রিতে, কোন ডিগ্রিতে করলাম কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রি পর সবসময় দেন হয়, এটা মনে রাখবে যে কম্পারেটিভ ডিগ্রি পর সবসময় দেন হয়, সব ক্ষেত্রে একই নিয়ম যে কম্পারেটিভ ডিগ্রি এটা দেন হয়েছে। দেখো এইটা নেগেটিভ ছিল তাই এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তোমাদের এইটা হলো তোমাদের পুরো ডিগ্রি চেঞ্জের পুরো গোটা ডিগ্রি চেঞ্জের যত কটা নিয়ম আছে, সব কটা নিয়ম হচ্ছে এই কটা। এর থেকে বাইরে তোমাদের কোনো ডিগ্রি চেঞ্জের কোনো নিয়ম হয় না।
তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে না। এরপরও মনে করো এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে দাদা এইটা তো দেখেছিলাম যে এই পরীক্ষায় এইটা এসেছিল, এই পরীক্ষাটা এসেছিল, তোমরা কমেন্ট সেকশনে সেই কোয়েশ্চেন লিখে পাঠাবে, সেই কোয়েশ্চেন লিখে পাঠাবে, আমি তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেবো। এছাড়াও মনে করো যদি মনে করো তোমাদের গ্রামার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, তোমাদের যদি কোনো প্রশ্নের উপর থেকে থাকে, তোমরা এইটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যোগাযোগ করবে। হ্যাঁ, 9051834423। তোমরা এই নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটাই মোবাইল নাম্বার। তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, ফোনও করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এইটা হলো আমাদের পুরো গোটা ডিগ্রি চেঞ্জের ক্লাস। তাহলে তোমরা এইগুলো আরো প্র্যাকটিস করো, তোমাদের যে বই আছে সেই বই থেকে কোশ্চেন ব্যাংক আছে, সেখান থেকে আরো প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো বা কমেন্ট সেকশনে জানাতে পারো, কেমন? আচ্ছা, তাহলে আরেকটা কথা হলো, দেখো এই চ্যানেলটা নতুন চ্যানেল, তোমাদেরকে আগেও বলেছি যে সবে মাত্র চ্যানেলটা খোলা হয়েছে। এই তোমরা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর লাইক তো অবশ্যই করবে, কেমন? আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এরপরে কোনো টপিকের ওপর যদি তোমাদের ভিডিও দরকার হয়, তোমরা আমাকে বলবে, আমি সেই টপিকের ওপর একটা ক্লাস করবো, কেমন? আচ্ছা, ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।